গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আমার মা একটু অসুস্থ, তাই আজকে আমি আর টিপসের ভিডিও শেয়ার করলাম না। আর তোমাদের অনেক দিন ধরে একটা রিকোয়েস্ট বারবার পাচ্ছিলাম যে তোমার ড্রয়িং রুমটা শেয়ার করো। তো আজকে ফাইনালি ড্রয়িং রুমের লুকটা শেয়ার করলাম। এরপরে কিচেনের লুকটাও শেয়ার করব। কিচেন আর ডাইনিং রুমের লুকটা তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো আমাকে, তো আমি কিন্তু ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করেই নিলাম। এই যে দেখো, এটা আমার টিভির নিচের একটা শোকেস। এই শোকেসটার মধ্যে অনেক কিছু সাজিয়ে রেখেছি। আর এই টিভির উপরের লুকটা দেখো, বক্সের সাথে। তারপর পর্দার উপরে মানে এখানে একটা সাদা পর্দা দিয়ে আমি একটু হাইলাইট করেছিলাম। এবার সোফা আছে একটা, আর এইটা সেন্টার টেবিল বন্ধুরা, কিন্তু জায়গার অভাবে আমি ওখানেই রেখে দিয়েছি। আর এই যে ডাইনিং টেবিল, আমার অনেকেই আমাকে বলেছো যে এই ডাইনিং টেবিলের লুকটা একটু শেয়ার করবে, তো আজকে শেয়ার করলাম। আর ড্রয়িং রুমটা আজকে পুরোটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আজকে বেশি কথা বলবো না, তোমাদের সাথে পুরো ডেকোরেশনটা শেয়ার করি। কীরকম লেগেছে অবশ্যই বলবে। আমার এই ছোট্ট ড্রয়িং রুমটা, আমার ড্রয়িং রুমটা অনেকটাই ছোট, ডাইনিং প্লাস ড্রয়িং। তো ওইটুকুনি জায়গার মধ্যে আমি যেভাবে গুছিয়ে রেখেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। অনেকেই কিন্তু এই ড্রয়িং রুমটা লুকটা শেয়ার করার জন্য বলেছিলে। তার যারা বলেছিলে সবার নাম আমি নেব না, তোমরা জানো কারা কারা বলেছিলে। তার সবার জন্যই আমি আজকে এই লুকটা নিয়ে এসেছি। কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। ভালো লাগলে একটা কমেন্ট করে, একটা লাইক করে পাশে থাকবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি পারো বন্ধু করে নিও। অনেক ভালোবাসা দিয়ে তোমাদের জন্য এই ব্লগটা বানিয়েছি, অবশ্যই পাশে থেকো বন্ধুরা। যারা আমার পুরনো তারা কিন্তু আমার এই ড্রয়িং রুমটাকে আগেও দেখেছিলে, কিন্তু আগে অন্য লুকে ছিল, এখন কিন্তু লুকটা চেঞ্জ হয়েছে। তো যারা প্রথম লুকটা দেখেছিলে আর এখনের লুকটাও দেখছো, অবশ্যই বলবে যে দুটো লুকের মধ্যে কোন লুকটা বেশি ভালো লাগছে। আর জানো তো বন্ধুরা, ঘরটা মাঝে মাঝে এরকম উল্টে পাল্টে দেখলে কিন্তু মনটা অনেকটা ভালো লাগে। একটুখানি মনের ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করে, একঘেয়েমি জীবন থেকে একটু সাইড হয়ে যাওয়া যায়। তাই জন্য কিন্তু আমি সব সময় ঘরের জিনিসপত্র এদিক ওদিকে করে মনটাকে ঠিক রাখি। তোমরাও কিন্তু এই মন ঠিক রাখার টিপসটা তোমরা কিন্তু ফলো করতে পারো। এটা কিন্তু একটা টিপসই বলতে পারো। তো বন্ধুরা দেখো কীরকম লাগছে আমার ড্রয়িং রুমটা। তোমাদের সাথে আস্তে আস্তে আমি হোম ট্যুর, কিচেন ট্যুর, বেডরুম ট্যুর সব করব। তো আমার যেরকম ঘরটা না, তোমাদের সাথে কি বলবো বন্ধুরা, মাঝখান দিয়ে লম্বা একটা বারান্দার মতন। বন্ধুরা, এটা কিন্তু আমরা নিজেরা বানিয়েছি না বলতে পারো, আবার বানিয়েছিও বলতে পারো। কারণ আমরা রেডিমেড কেনা বাড়ি কিনেছিলাম আর তারপরে ভেঙে চুরে ঠিকঠাক করেছিলাম। তো যাই হোক, যতটা পেরেছি আপনাদের বুদ্ধিতে খেলেছে, ততটা করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। আর আজকে বেশি কথা বলবো না, তোমরা দেখো, একটু কথা বলবো, একটু তোমাদেরকে দেখো।
তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার পাশে রয়ে গেছো তারা অবশ্যই বলবে যে ঘরের কোন জিনিসটা বেশি ভালো লেগেছে। আর একটা কথা, যদি কিছু বদলানোর থাকে বা যদি কিছু দেখতে খারাপ লাগে বা যদি কিছু অ্যাড করলে বেশি ভালো লাগবে, সেটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। ইচ্ছা আছে একটা অ্যাকোরিয়াম কেনার, মানে মাছের অ্যাকোরিয়াম, কিন্তু কোন জায়গাটায় প্রপার রাখবো সেটাই এখনও ডিসাইড করে উঠতে পারিনি। এবার খুব তাড়াতাড়ি কিন্তু এই অ্যাকোরিয়ামটাকে এই ড্রয়িং রুমে অ্যাড করব। এবার কিনে নিই, তারপরে ডিসাইড করব কোথায় রাখবো জিনিসটা। তো বন্ধুরা, আর আজকে কিন্তু তোমাদের সাথে এইটুকুই শেয়ার করেছি, কারণ আমার মা খুব অসুস্থ, তারপরে আমিও জ্বরে ভুগছি কতদিন ধরে, ছেলের জ্বর, আর তারপরে আমার এত মালের চাপ রয়েছে বন্ধুরা, তাই কিন্তু আজকে টিপসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে এইখানেই শেষ করছি, ভালোবাসা দিয়ে গেলাম। আল্লাহ হাফিজ।